শীত মানেই হলো বিভিন্ন রং বেরঙের ফুলের সমাহার, আর তার সাথে সাথে চলে আসে বিভিন্ন ফলের গাছ। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ফল হলো কুল। এই যে কুলটা দেখছেন, এটা হলো মিস ইন্ডিয়া কুলের গাছ। এই কুল গাছ সবার আগে ফুল আসে, আর ফলটাও কিন্তু সবার আগে আসে। দেখতেই পাচ্ছেন গাছেতে কীরকম হারে ফুল এসেছে। এখনও গরমের ওয়েদার থাকার জন্য এতে যথাযথ ফুল আসেনি, আর ফলও খুব ভালোভাবে সেট হচ্ছে না। কিন্তু কিছুদিনের মধ্যেই এতে প্রচুর পরিমাণে ফল সেট হতে শুরু করবে। তাই এক্ষুনি দরকার কিন্তু একটা উপযুক্ত পরিচর্যার। এর আগে যদি গাছেতে কোনো রকম খাবার ব্যবহার না করে থাকেন, তাহলে এই মুহূর্তে কিন্তু কোনো রকম নাইট্রোজেন ঘটিত সার, যেটা জৈব হোক বা অজৈব, গাছের গোড়াতে দেওয়া যাবে না। কারণ এই মুহূর্তে গাছে ফুল আসছে, গাছের প্রয়োজন পটাশের। আপনারা গোড়াতে পটাশ দিতে পারেন, তবে আমি প্রেফার করব না। আমি মাটিতে কোনো রকমভাবে অজৈব পটাশ মেশাবো না। সেক্ষেত্রে আমি কলার খোসা ব্যবহার করতে পারি, আর না হলে যেটা আমি করব সেটা হচ্ছে অজৈব সার মানে পটাশ। আমি এখানে নিচ্ছি এসওপি মানে সালফেট অফ পটাশ, সেটা গাছেতে আমি স্প্রে করে দেবো। অনেকেই বলে যে এই মুহূর্তে কোনো রকম পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড গাছেতে অ্যাপ্লাই করা যায় না, কিন্তু যে পোকামাকড়গুলো এখনও অ্যাটাক করছে বা যে ফাঙ্গিসাইডের ফলে ফাঙ্গাসের প্রবলেমগুলো দেখা দিচ্ছে গাছেতে, সেগুলো কি করা যায়? তার জন্য আমি যেটা বলবো, এখানে ব্যবহার করব জৈব ফাঙ্গিসাইড ও ইনসেকটিসাইড। আমি এখানে কাকা ব্যবহার করব। অনেকেই জানো যে এটা খুব ভালো একটা পেস্টিসাইড। প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml বা 50 থেকে 60 ফোঁটা। এর সাথে মিশিয়ে নেব জৈব ফাঙ্গিসাইড টর্নেডো, প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম। কোনোভাবেই পুরো ডোজ আমি দেব না, অর্ধেক ডোজ দিয়েই ব্যবহার করব। যেহেতু ফুলের ওপর অ্যাপ্লাই করছি, তাই এক্ষুনি যা ডোজ বলেছি তার অর্ধেক ডোজটাই কিন্তু আমি ব্যবহার করব এখানে। তো এই স্প্রেটা আমরা সপ্তাহে কদিন করব বা কতদিন ছাড়া ছাড়া করব আর কতবার করব, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আমরা এই স্প্রেটা মোটামুটি 3 বার করব, আর 7 থেকে 8 দিন মানে আপনারা 10 দিনও নিতে পারেন। 10 দিনের গ্যাপে গ্যাপে আমরা এই স্প্রেগুলো করে যাব। এছাড়াও স্প্রে করতে হবে বোরন, আর তার সাথে কিছু মাল্টিভিটামিনস আর একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করে থাকি মিরাকুলান। মিরাকুলারের ডোজ হলো 1 থেকে 1.5 ml, কিন্তু গাছেতে এটা খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়। একটা সিজনেতে একটা গাছেতে মাত্র 3 বারই ব্যবহার করা যায়। প্রথমবার গাছে ফুল ফল আসার আগে একবার স্প্রে করতে হয়, তারপর যখন ফুল ফল ছোট ছোট আকারের মার্বেল আকারের সাইজের হয় তখন একবার স্প্রে করতে হয়, আর একবার লাস্ট স্প্রে হয় যখন ফলগুলো বড় হতে শুরু করে। সব কিছু একসাথে মিশিয়ে কিন্তু মোটেই স্প্রে করা যাবে না। স্প্রে করারও কিন্তু একটা নিয়ম আছে। ম্যাক্সিমাম আপনারা 3 থেকে 4টে জিনিস মিশিয়ে স্প্রে করতে পারেন, তবে সেখানেও কিছু বাধ্যকতা রয়েছে। বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলোকে আলাদাভাবে স্প্রে করাটাই ভালো। বাকি পিজিআর, মাইক্রোনিউট্রিয়েন্টস ও অন্যান্য ওয়াটার সলিউবল যে সারগুলো আছে সেগুলোকে আলাদাভাবে স্প্রে করলেই ভালো হয়। আর প্রতি ক্ষেত্রে ডোজ হবে অর্ধেক। এখন জানতে হবে যে কোন সময় স্প্রেটা করলে সব থেকে ভালো হয়। তো আপনারা সূর্য ডুবে যাওয়ার পর বিকালের দিকে গাছেতে স্প্রে করলে সব থেকে ভালো হয়, না হলে আপনারা সূর্য ওঠার আগে সকালে গাছেতে স্প্রে করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট নতুন করে কুল ধরেছে। এই কুলগুলো যখন আর একটু বড় হয়ে যাবে
তখন কিন্তু এতে স্প্রে করতে হবে 0050 আর বোরন। এক্ষেত্রে বোরন আর 0050 দুটোরই ডোজ কিন্তু একদম সমান, প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম। যাদের গাছেতে ফুল আসার খুব সমস্যা আছে তারা কিন্তু 52-34টা স্প্রে করতে পারেন, প্রতি লিটার জলে 2 গ্রাম করে। এর সাথে প্রতি লিটার জলে 3 ফোঁটা প্ল্যানোফিক্স যদি মিশিয়ে নেওয়া যায় তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপর কুল যখন এতটা সাইজের বড় হয়ে যাবে তখন কিন্তু গাছেতে ইনসেকটিসাইড আর ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, প্রতি সপ্তাহে একবার করে। আর তার সাথে এখানে ব্যবহার করতে হবে তৃতীয়বারের মতো মিরাকুলান, গাছের ফলগুলোকে আরো বড় করার জন্য। আর একটা কথা বলতে একদমই ভুলে গিয়েছি, যে যখনই এই ফলগুলো মার্বেল আকারের হবে তখনই কিন্তু গাছের গোড়াতে খাবার দিতে হবে, কারণ এই ফলগুলোকে বেড়ে ওঠার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু খাবারের প্রয়োজন পড়ে। তাই গোড়ায় দিতে হবে সার, আপনারা তরল সারও ব্যবহার করতে পারেন, আর তার সাথে মিক্সড যে ফার্টিলাইজার হয় সেটাও অ্যাপ্লাই করতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলে যাবেন না। এই সকল তথ্যই কিন্তু আমি কৃষি বিশেষজ্ঞ অনাথ হালদারের কাছ থেকেই জেনেছি। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। প্রত্যেকেই গাছ লাগান, সুস্থ থাকুন, ভালো থাকুন।